এই মাসেও তো সেরকম বেচা কেনা হলে না। হৃদয় ভাই, হ্যাঁ, কি হয়েছে? বলতেছি যে আপনারা যে এখানে প্রতিনিয়ত নেশাপানি করেন, এই জন্য কিন্তু কাস্টমাররা প্রতিনিয়ত ব্যাক রিপোর্ট দিচ্ছে। তাই আমি বলতে চাচ্ছিলাম আপনারা এভাবে আসা যাওয়া করেন না ভাই। ভাই, কাস্টমার যদি ব্যাক রিপোর্ট দেয় আর আপনার যদি সমস্যা হয়, তাহলে এই জায়গা মাগা এখান থেকে উঠোই নিয়ে চলে যান। এখানে ব্যবসা করে খাওয়া লাগবে না আপনার। আর এলাকার ভিতরে এরকম একটা প্রতিষ্ঠানে স্থানীয় পোলাপান তো আসবে, এসে বসে একটু আড্ডা দেবে, এটাই তো স্বাভাবিক। এগুলো তো মাইনে নিতে হবে। আর যদি না পারেন তাহলে যেটা কলাম সেটাই করেন, আর কি করবেন। ভাই তারপরে একটা বিষয় কি, আপনার এই নেশাপানি যদি একটু আড়ালে আবডালে করতেন তাহলে আমার জন্য খুব ভালো হতো। দিন দিন দেখতিস তোর কথা বাইরে যাচ্ছে। ভাই দেবো এর কথা বন্ধ করে। না থাম, কিছু করতে হবে না। আর ভাই, আজকে কয় তারিখ মনে আছে তো? 30 তারিখ। আর কালকে কিন্তু 1 তারিখ। ওইটা রেডি রাখেন। এই যা। এমনিতেই কাস্টমার আসতে চায় না, তারপর যদি ভাইয়েরা এরকম করে তাহলে কি আর কাস্টমার আসবে? কি করব, কিছু তো করার নেই। রাতে মনে হচ্ছে টান লেগেছে রে। হৃদয় ভাই, মালটা দেখ, হেভি ফিগার। শালার বান্দরের গলায় মুক্তোর মালা ঝুলেছে। আমাদের মতো নায়ক থাকতি দেশের কোনকের কার সাথে কারা ঘুরে বেড়াচ্ছে দেখ। এবার আরে তাকাচ্ছিস কি করতি? চোখ উঠে নিবার একদম। যা, যেমনি যাচ্ছিস যা। এরা যে সব যাই কোনে ঠিকভাবে খাবারও সার্ভ করে না। রিয়াজ সাহেব, আজকে কয় তারিখ মনে আছে তো? তাহলে ওইটা লাইন করে রাখেন, বেরোনোর সময় নিয়ে যাবানে। ঠিক আছে? আল্লাহ, আমি তো ভালো মুসিবতে পড়েছি, এখন আমি কি করবানে? ভাই, আজকে কালকে করতে করতে তো আপনার ভাড়া বাকি 3 মাস হয়ে গেছে। এইভাবে যদি প্রতি মাসে বাকি থাকে তাহলে আপনি একবারে দেবেন কিভাবে? ভাই সত্যি বলতে আমার ব্যবসাটা খুবই ডাউন যাচ্ছে। আপনার একটা মাস ধৈর্য ধরেন, আমি সামনের মাসে আপনার সময় মতো পরিশোধ করে দিবানে। ভাই, ভাড়া বাকি 3 মাস, এই মাস পার হলে 4 মাসের ভাড়া বাকি। আর তো ধৈর্য ধরতে পারতেছি না, আর ধৈর্য ধরার সময়ও নেই ভাই। আপনি এই মাসে আমার টাকাটা ক্লিয়ার করে দেন। ভাই আপনার জন্য টাকা আমি রাখিলাম। আমার আম্মু খুবই অসুস্থ, হসপিটালে ভর্তি রয়েছে। আর এই পাশে কিছু টাকা লাগছিল, ওই জায়গার টাকাগুলো দেওয়া লেগেছে। তা না হলে আপনার এই মাসে আমি টাকা পরিশোধ করে দিতাম। ভাই, আপনি কিন্তু এই এক কথা 2-3 মাস ধরে বলেই যাচ্ছেন, আর এই বলতে বলতে এই কয় মাস বাকি ফেলা দিচ্ছেন। ভাই, এত কথা আমি শুনতে চাচ্ছি না ভাই। এই মাসে আপনি ভাড়া দিলে দেন, না হলে এই জায়গা ছেড়ে দেন, আমি অন্য লোকের কাছে ভাড়া দিই। ভাই এ কিরকম কথা বলতেছেন? আমি ব্যবসার সবকিছুই কেবলমাত্র গুছাই উঠলাম। এখন যদি আমি এই প্রতিষ্ঠান ছেড়ে দিই তাহলে তো আমার সবকিছু লস হয়ে যাবে ভাই। ভাই, অনেক দেখেছি আপনার দিকটা আমি, আর এই দেখতে যাই আপনার সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটা এখানে করার সময় আপনার আমার সাথে কি কথা ছিল যে মাসের 1 থেকে 5 তারিখের ভিতরে আপনি ভাড়া পরিশোধ করে দেবেন? সেইটা তো দেনই না, আরো দেখেন অনেক মাসের ভাড়া বাকি পড়ে গেছে। এবার বলেন আপনার কোন দিকটা দেখিনি আমি, আর কোন সুবিধাটা আমি আপনার দিইনি? ভাই, আপনার সাথে আমি মুখ কালাকালি বা গ্যাঞ্জাম করতে চাচ্ছি না। আপনি যদি পারেন এই 5 তারিখের ভিতরে আমার ভাড়া পরিশোধ করে দেবেন, আর যদি না পারেন তাহলে প্রতিষ্ঠানটা আপনি ছেড়ে দেন, আমি আরেকজনের কাছে ভাড়া দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি আপনার সন্ধ্যের ভিতরে একটা ফাইনাল জানাই দিবানে। আচ্ছা ঠিক আছে ভাই, সন্ধ্যের ভিতরে তাহলে যেটা হয় ফয়সালাটা আপনি আমার জানা দিবেন। আমি আর পারতেছি না ভাই। না, এইভাবে তো আর ব্যবসা চালানো সম্ভব না। ভাই, কি হয়েছে? বুঝলাম না তো কিছু, একটু বুঝোই কোন দিনই। হৃদয় ভাই, জায়গাটা তো আমার ভাড়া নেওয়া, আর ব্যবসার অবস্থাও তো তেমন ভালো না। 3 মাসের ভাড়া বাকি রয়েছে, এদিকে আরো মা অসুস্থ। সবকিছু মিলে আমি খুব বিপদ আছি ভাই। এখন এই প্রতিষ্ঠান ছাড়ি দিয়ে ছাড়া আমার আর কোনো উপায় নেই। আরে প্রতিষ্ঠান ছেড়ে যাবেন কেন? আমাদের এলাকায় ব্যবসা করতে আইছেন। আপনি যদি ব্যবসা ছেড়ে চলে যান তাহলে কি আমাদের মান সম্মান থাকবে? আপনার এই নিয়ে চিন্তা করা লাগবে না, আমরা আসি না। সন্ধ্যের ভিতরে আপনার একটা ব্যবস্থা করে দিবানে, আপনি নিশ্চিন্তায় থাকেন। আমি ভাইদেরকে যতটা খারাপ ভাবছিলাম, ভাইরা ততটা খারাপ না। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ অবশ্যই একটা পথ খুলে দেয়।